আপনি যদি চান আপনার স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আপনার সন্তান যদি ইনকাম করে, আপনি যদি চান আপনার সন্তানের ইনকামের মধ্যে মহান আল্লাহ বরকত দান করুক, তাহলে আজ থেকে শুরু করুন এই 3টি দোয়ার আমল। কখন কতবার কিভাবে পড়বেন আমি বলে দেব। ও মহিলা মা বোনেরা, আপনারা যদি এই 3টি দোয়ার আমল করতে পারেন, আপনার স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন, আপনার সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবেন, আপনার সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। অভাব দূর হবে, কষ্ট দূর হবে, পেরেশানি দূর হবে। মহান রব আপনাকে ভালোবাসবে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যখন আল্লাহ কাউকে ভালোবাসে তখন আল্লাহ এলান করে দেয়, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, আমি দুনিয়ার অমুক বান্দিকে ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দা অথবা বান্দিকে ভালোবাসতে শুরু করে দেয়। আর হযরত জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও নূরের ফেরেশতারা, মহান আল্লাহ দুনিয়ার অমুক বান্দা অথবা বান্দিকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারাও ভালোবাসতে শুরু করে দেয়। আর এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেন, যার কারণে দেখবেন অনেক মানুষ ওই বান্দাকে ভালোবাসে, ওই বান্দিকে ভালোবাসে, মহব্বত করে, সম্মান করে। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। অত ইজ্জু মাংতাশা অত দিল্লু মাংতাশাউ বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রিজিক দেওয়ার মালিককে? আল্লাহ। অতারযুকু মাংতাশাউ বিগয়রি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক দেন। রিজিকের ফয়সালা হয় আসমানে। আমরা চেষ্টা করি, আমরা দোয়া পড়ি, আল্লাহ কবুল করে। তো আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব এই 3টি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ। চলতেছে মুহররম মাস। প্রিয় মা ও বোনেরা, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা মনোযোগ শুনেন, এই মুহররম মাসে আপনারা কখন কতবার কিভাবে এই 3টি দোয়া পড়বেন শুনেন। আপনি এই মুহররম মাসের যে আশুরার রোজা আছে, 10 মুহররম, 9 মুহররম, আশুরা 2টি রোজা রাখার চেষ্টা করবেন প্রথমত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। 2টি রোজা কেন রাখবেন? কারণ ইহুদিরাও 10 মুহররম রোজা রাখে। তাদের বিরোধিতা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আমরা 2টি রোজা রাখব, 9 মুহররম, 10 মুহররম। এই 2026 সালের 24শে জুন বুধবার ভোরাতে সেহরি খাবেন। তারপরে 25শে জুন বৃহস্পতিবার একটি রোজা রাখবেন। তারপর আবার বৃহস্পতিবার রাতে ভোরাতে সেহরি খেয়ে 26শে জুন শুক্রবার একটি রোজা রাখবেন। মোট 2টি রোজা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মুহররম মাস এত দামি মাস, হাদিসে মুবারকার মধ্যে রয়েছে রমজানের রোজার পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। মাসের দিক থেকে রমজানের পরে মুহররম মাস আল্লাহর মাস, দামি মাস। এবং দিনের দিক থেকে এই মুহররম মাসের আশুরার দিন সবচেয়ে উত্তম দিন। তো আশুরা রোজা রাখার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যতদিন ছিলেন ততদিন এ রোজা কখনো ছেড়ে দেননি। এবং মদিনায় এসেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা কখনো ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে, আমাদেরকে আশুরা রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। তো নিয়ত করবেন কিভাবে? আপনি ভোরাতে সেহরি খেতে উঠলে বলবেন, যখন আপনি 9 মুহররম রোজা রাখবেন, তো আপনি বুধবার ভোরাতে সেহরি খেতে উঠে নিয়ত করবেন যে আমি আশুরার আগের একদিন রোজা রাখার নিয়ত করলাম, শেষ। এরপরে আপনি যখন বৃহস্পতিবার ভোরাতে সেহরি খাবেন,
শুক্রবার রোজার জন্য আপনি বলবেন আমি আশুরার রোজা রাখার নিয়ত করলাম, এবার নিয়ত করলে হয়ে যাবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ও মহিলা মা বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে কতবার এই 3টি দোয়া পড়বেন। এই 3টি দোয়ার মধ্যে 1 নম্বর দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, আল্লাহ তাকে ভালোবাসবে। সমুদ্রের ফেরাশি পরিমাণ গুনাহ যদি থাকে, মহান আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ও মহিলা মা বোনেরা, ফজরের নামাজের পরে 100 বার এই তাসবিহটি আদায় করবেন। আবার মাগরিবের পরে 100 বার এই তাসবিহটি আদায় করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য পলবান বৃক্ষ রোপণ করবেন। এই পলবান বৃক্ষর ছায়া এত লম্বা যে হাদিস মুবারকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। ও মহিলা মা বোনেরা, পড়ুন এই মুহররম মাসে সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আল্লাহ ওই খালি জায়গাকে নেকি দ্বারা ভরপুর করে দিয়ে আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমরা জানবো 2 নম্বর দোয়া। ও মহিলা মা বোনেরা, শুনেন 2 নম্বর দোয়াটি কি? 2 নম্বর দোয়াটি হচ্ছে ইস্তিগফারের দোয়া। আপনি ইস্তিগফারের দোয়া কেউ পড়বেন, শুনেন। একটা আছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। এটি আপনি ফজরের নামাজের পরে 1 বার পড়বেন, আবার মাগরিবের নামাজের পরে 1 বার পড়বেন। আমার বিশ্বাস, যারা চাই তার মৃত্যুটা নেককার অবস্থায় হোক, ইমানদার অবস্থায় হোক, জান্নাতি মৃত্যু হোক, তারা সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে ভুলবে না। দেখে দেখে হলেও পড়বেন, অথবা মোবাইলে শুনে শুনে হলেও পড়বেন। অত্যন্ত দামি একটি আমল সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। হাদিস মুবারকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে ঈমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আবার মাগরিবের নামাজের পর ঈমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, দিনে অথবা রাতে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ও মহিলা মা বোনেরা, চেষ্টা করবেন সকালে 1 বার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে এবং মাগরিবের পরে 1 বার সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ তাওবার দোয়াটি পড়ার তৌফিক দান করুন। এখন শুনেন
ইস্তিগফারের কোন দোয়াটি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে এই মহরম মাসে, ও মহিলা মা বোনের রান্না বান্না করতেছেন পড়বেন, সংসারে কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে এই ইস্তিগফার দোয়াটি পড়বেন। তাহলে শুনেন, ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এত আয়াতগুলোর মধ্যে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে বৃষ্টির প্রয়োজন হলে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতগুলো ওয়াদা করেছেন, আমার কোনো বান্দা বান্দী যখন ইস্তিগফার করবে তার সন্তানের প্রয়োজন হলে আমি আল্লাহ সালিহিন নেককার সন্তান দান করব। কেউ যদি ইস্তিগফার পরে আমি আল্লাহ তাকে ধন সম্পদ দিয়ে তাকে সমৃদ্ধশালী করব, শক্তিশালী করব, তার অভাব দূর করে দেব, রিজিকের পথ প্রশস্ত করে দেব, রিজিকের মধ্যে বারাকা দান করব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহর। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ওয়াদা ব্যতিক্রম হয় না, এটা বিশ্বাস করবেন। যার হাতে সমস্ত কিছু, তিনি বলতেছেন, ওয়াদা করতেছেন, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে রিজিকের ফয়সালা করবেন। তো আমাদের কিসের টেনশন? আমরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইব, ইস্তিগফারের মাধ্যমে চাইব। আল্লাহ ওয়াদা করেছেন কোনো বান্দা বান্দী যখন ইস্তিগফার করবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তার জন্য নদী নালা প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন ও মহিলা মা বোনেরা? এই মহরম মাসে আপনি বেশি বেশি করে ইস্তিগফারের দোয়া পড়ুন। ছোট ইস্তিগফারটি পড়ুন চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে ফাঁকে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনি ইস্তিগফার পড়তেছেন না, আমি ইস্তিগফার পড়তেছি না। আমাদের কত গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম, সকল আম্বিয়াগণ ছিল নিষ্পাপ। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারের চেয়েও কোনো কোনো বর্ণনা আছে 100 বার এর চেয়েও বেশি বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করতেন। একবার কি ভেবে দেখেছেন নবীজি নিষ্পাপ হওয়ার পরও কেন ইস্তিগফার করতেন? আমার নবীজি দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, যে নবীজি 63 সাল জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যে নবী উম্মতের জন্য এত পাগল, রজা পাকে শুয়ে শুয়ে এখনো উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। হাসরের ময়দানেও যখন সবাই নাফসি নাফসি করবে, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল আলামিন নবীজি হাসরের ময়দানে বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, সেজদায় পড়ে কাঁদবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। সেই রহমাতুল আলামিন নবীজি উম্মতকে ভালোবাসে বিদায় বেশি বেশি ইস্তিগফার পড়তেন, যেন উম্মত এই থেকে শিক্ষা গ্রহণ করে, নিজের গুনাহের কথা মনে করে, আল্লাহকে ভয় করে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়ে। অথচ আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পড়া। যেহেতু এই মুহররম মাস দামি মাস, সম্মানিত মাস, যেই মাসে আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করবেন, এই সম্মানিত মাসে ও মহিলা মা বোনেরা ইস্তিগফার পড়তে ভুলবেন না। বিশেষ করে যখনই ফরজ নামাজ পড়বেন, ফরজ নামাজের ডানে সালাম ফিরিয়ে আপনি প্রথমে আল্লাহু আকবার একবার বলবেন, তারপরে এই ছোট ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা 1 নম্বর দোয়াটি জানলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফজরের পরে 100 বার পড়ব, মাগরিবের পরে 100 বার পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বরে হচ্ছে ইস্তিগফারের দোয়া। ইস্তিগফারের মধ্যে সর্বশ্রেষ্ঠ তওবার ইস্তিগফার পড়া। ফজরের নামাজের পরে 1 বার এবং
মাগরিবের নামাজের পরে একবার, তারপরে ছোট ইস্তিগফারটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে প্রথমে আল্লাহু আকবার একবার বলবেন, তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। আর অনেক আমল আছে সেগুলো করবেন। তো তারপরে আপনি চলতে ফিরতে উঠতে বসতে কাজের ফাঁকে ফাঁকে যখনই সময় পাবেন অবসর হবেন ইস্তিগফার পড়বেন এই সম্মানিত মাসে। তো এই হচ্ছে 2টি দোয়া। এখন আমরা জানবো 3 নম্বর দোয়া, যে দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এই দোয়ার মাধ্যমে অসংখ্য বান্দাবান্দি উপকৃত হয়েছেন, ঋণ থেকে মুক্তি হয়েছে, অভাব দূর হয়েছে, কষ্ট দূর হয়েছে, রিজিকের পথ প্রশস্ত হয়েছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে, হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে। এক ব্যক্তি এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য চাইলেন ঋণ থেকে মুক্তির জন্য। সে খুব অভাবী। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে শিখিয়ে দিলেন যে আমি কি তোমাকে এমন শব্দ শিখিয়ে দেব না যেই শব্দ পড়লে রাহমাতুল আলামিন নবীজি বলেছেন পর্বত সমান ঋণ থাকলেও, পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। এই কথাটা বুঝবেন। কি বলেছেন? ঋণ পরিশোধ করার জিম্মাদার গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ কথা নয়। যিনি সব কিছু দেওয়ার মালিক, যিনি রজ্জাক, যিনি রিজিকদাতা, যিনি আমাদেরকে রিজিক দেন, তিনি জিম্মাদার গ্রহণ করবেন। তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ, যদি এই দোয়াটা পড়তে পারি আল্লাহর জন্য। আল্লাহ যদি কবুল করে নেয়। দোয়াটি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তিকে বলল, তখন ওই ব্যক্তি বলবো হ্যাঁ আমাকে শিখিয়ে দিন দোয়াটি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি দোয়াটি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রিজিক আমার জন্য যথেষ্ট করো। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, তুমি ছাড়া কারো মুখাপেক্ষী আমাকে করো না, তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দোয়াটি ওই ব্যক্তি শিখার পরে ওই ব্যক্তি যখন এই দোয়াটি পড়া শুরু করলো, ওই ব্যক্তির অভাব দূর হয়েছে, কষ্ট দূর হয়েছে, পেরেশানি দূর হয়েছে, ঋণ পরিশোধ হয়েছে। আল্লাহ তাকে গায়বীভাবে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তো আমরাও বিশ্বাস রেখে এই মুহররম মাসের সম্মানিত মাসে এই দোয়ার আমল করব। ও মহিলা মা বোনেরা, আপনি যখন নফল নামাজ পড়বেন, নফল নামাজের সেজদার তাসবিহ পড়ে ওই নামাজের সেজদায় এই দোয়াটি 3 বার পড়বেন। যখনই মুনাজাত করবেন এই মুহররম মাসে, সম্মানিত মাসে, ওই মুনাজাতের মধ্যেও এই দোয়াটি আপনি একবার হলেও পড়বেন। আর যখনই সুযোগ পাবেন আপনি দুরূদের মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আশা করা যায় আপনি যখন এই 3টি দোয়ার আমল করবেন আল্লাহ খুশি হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনার গুনাহ ক্ষমা হবে, আপনার স্বামীর ইনকামের মধ্যে, সন্তান ইনকামের মধ্যে বরকত দিবে, সংসার চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো এখন থেকে নিয়ত করুন, আল্লাহ যারা নিয়ত করেছে এই 3টি দোয়ার আমল করবে তাদেরকে সঠিকভাবে 3টি দোয়ার আমল করার তৌফিক দান করো। মুহররম মাসে আশুরা 2টি রোজা রাখার তৌফিক দাও আল্লাহ। মুহররম মাসে বেশি বেশি তোমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ার তৌফিক দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।